বেদাতি ভাই বললে তো রেগে যাবেন অনেকে, কারণ কথায় কথা আমরা বলে দিই, কারণ কাজটি তো বেদাত, আসলে বেদাতি কাজ। কিন্তু এই কথা শুনতে চান না, একবারে মিষ্টি মিষ্টি সব চান না, সবই হালুয়া চাই। হালুয়া চাইলে তো রোগ ভালো হবে না ভাই। একটু আগে বললাম যে শরীরকে পচন থেকে বাঁচাবার জন্য হাত পা কেটে দিয়ে চলে আসছেন, যে কেটে তাড়াতাড়ি কেটে ফেলেন, এতটা 10 লাখ টাকা নেন, কেটে ফেলেন, বুঝছেন না? তাহলে কখনো কখনো তিক্ত বড়িও খেতে হবে, না হবে না? সবসময় মিষ্টি কথাই যদি শুনে, ফজিলতি শোনায়, ফাজাইল আমল ফাজাইল আমল ফাজাইল আমল, তাহলে আকীদা সংশোধন হবে? বিশুদ্ধ ইবাদত শিখতে পারবেন? হ্যাঁ, আখলাক চরিত্র ঠিক করতে পারবেন? শুধু পজিটিভ বললাম, পজিটিভ, নেগেটিভ কিছু নেই। হ্যাঁ, হারাম বলে কিছু নেই, কাবিরা গুনাহ বলে কিছু নেই, শিরিক বলে কিছু নেই, বেদাত বলে কিছু নেই, চরমপন্থা বলে কিছু নেই। যে যা করছে সব ভাই ইসলামের কাজ করেন, যত পারেন করেন, ব্যাস। নাকি? না 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 না, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে নেগেটিভ, নেতিবাচক, তারপরে পজিটিভ। সেই জন্য এইসব গুমরাহিতে যাবেন না যে আমাদেরকে সবসময় পজিটিভ হইতে হবে, নেগেটিভও হইতে হবে। আমাদেরকে যেমন শরীর সুস্থ রাখার জন্য ডায়েট কন্ট্রোল করতে হবে, পথ্য ঠিক রাখতে হবে, তেমনি তিক্ত ওষুধও খেতে হবে, ইনজেকশন স্যালাইনের ব্যথাও নিতে হবে। হবে না? অবশ্যই নিতে হবে। অস্ত্রোপচারও করতে হয় প্রয়োজনে।